মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আদিনা এলাকায় এক কৃষকের 1.5 বিঘা জমিতে আম গাছ, ছিম গাছ, আলুর জমি নষ্টের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারা এই নিয়ে এদিন বুধবার বেলা 1টা নাগাদ গাজল থানার দ্বারস্থ হন। ওই কৃষকেরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ওই ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সুনীল মণ্ডল, বাড়ি গাজল ব্লকের আদিনা এলাকায়। তার 8টি আম গাছ, 10 কাঠা সিমের জমি ও 10 কাঠা আলুর জমি নষ্ট করে দেয় কে বা কারা। এদিন সুনীল মণ্ডল বলেন, কেউ বা কারা এমন কাজ করেছে তার প্রতিবাদে অবিলম্বে দুষ্কৃতীদের সঠিক বিচার চাই বলে জানিয়েছেন। আমরা মোটামুটি কালকে 10টা-11টার দিকে গেলাম জমিতে। জমিতে যাচ্ছি তো দেখছি, দূর থেকে দেখতে পাচ্ছি গাছগুলো উল্টে পড়ে আছে। আম করি গাছগুলো কেন উল্টে পড়ে আছে? বেগুন ভাঙতে গেলাম, যাচ্ছি তো গাছ উল্টে পড়ে আছে, তাকে আলুর জমিতে নামলাম, বেগুনের জমিতে না ঢুকে আর আলুর জমিতে নামলাম, দেখছি তো সবই গাছ কাটা, কোনটা ওপড়া, সবই আলুর গাছ। হ্যাঁ, আর পাশাপাশি আবার বেগুন গাছ আছে, আম গাছ আছে। বেগুনের জমিতে একই আইলে, এটা আইল, এ পাশে উপরে আলু আছে, আর বেগুন আছে, আর ই আছে, আম গাছ আছে। এটা আমার নিজে তো কত 8টা গাছ। হ্যাঁ, আলু 10 কাঠা, সিম 10 কাঠা, আর 1.5 বিঘা। ঘটনা কীভাবে হলো তা বুঝতে পারলাম না তো। কাটলো আমরা কী করে বুঝবো? কিন্তু একটা মনে বোঝা যাচ্ছে, কিন্তু ধরতে তো পারিনি। বলছি মোটামুটি ধরেন যে ওরকমের 1.5 লাখ টাকা। 1.5 লাখ মতন। ওরা থানায় আসলাম, এখন করতে জমা দিতে ডায়েরি জমা দিতে আসলাম থানায় একটা। কিন্তু থানা কী করে দিচ্ছে না দিচ্ছে, আপনার নাম? পরস্পর মাঝে মাঝে ক্ষতি করে দেয়। হ্যাঁ, ঘটে, আরও ঘটে যায় অনেক করে খবর। আপনার আমার নাম সুনীল মণ্ডল, বাড়ি আদিনা। হ্যাঁ, এসি আমার অনেকগুলা মাঝে মাঝে ক্ষতি করে দেয়। 18 বছর আগে একদিনে 36টা গাছ কেটেছিল, আম গাছ সহ্য করে থেকে গেছিলাম অনেক। গতকালকে আমার স্বামীকে পাঠালাম, আমরা যেতাম ঘুরতে যেতাম। তো আমি বলছি আজকে বেগুনটা ভেঙে বিক্রি করে দাও, আর বুধবারে আমরা ট্রেন ধরবো, কুম্ভ মেলা দেখবো, আমরা দুজন ভালো ঘুরবো, বৃন্দাবন ঘুরবো। আজকে বেগুনটা ভেঙে নাও, কালকে আমরা ট্রেন ধরবো। তাই বেগুনটা ভাঙতে গেল 10টার সময়। আমার স্বামী কবে? কালকে 10টার সময় ভাঙতে গেল। তারপরে ভাঙতে গিয়ে দেখছে তো আলু গাছ সব উঠানো। তারপর দেখছে তো আম গাছে বেগুন লাগানো আছে, আম গাছের ভিতরে অল্প জায়গা বেগুন গাছ কেটেছে, তো জল দিয়েছে, তো খুব অনেক কাদা হয়ে আছে। ওই ভয়ে আমরা ভাবলাম কি তার জন্য বেগুন গাছটা কাটেনি, অল্প কেটে রেখে দিয়েছে। তারপর আমার লাতি ভাই বলছে এটা কেটেছে, তো সিম গাছটা যেয়ে দেখি, তো সিম গাছটা দেখছে, তো সিম গাছটাও 10 কাঠা, এই মোটা গাছ সম্পূর্ণ কাটানো। তখন তো আমি দেখে হট ফেল হয়ে গেলাম, আমি খুব কান্নাকাটি করি, আমি আমার মাথায় জল ঢালে আমার দাদু ভাইয়েরা, আমি ওখানে কাঁদি, অনেক লোক জড়ো হয়ে গেল। এই 8খানা আম গাছ কেটেছে, আলু 10 কাঠা ছিল, কতটা ছিল? সিম 10 কাঠা ছিল, প্রায় 30টা মতন গাছ, অনেক গাছ ঘিরে গেছে, সিমে ভর্তি ছিল বাবু। মোটামুটি 1.5 লাখের মতন ক্ষতি। আমরা এসছি থানায় আমরা কি আমার থানায় করে দেয়, তাই তার জন্য আমরা থানায় এসেছি। আমি বলছি তাদেরকে যদি ধরানো যায়, বেশি যা টাকা আমার যদি খরচ, আমি যদি ওদের সাজা হয়, তার জন্য আমার যদি মৃত্যু হয়ে যায় ওদের জন্য, আমি তবু স্বীকার, কিন্তু এই ক্ষতি আর সহ্য হচ্ছে না। কি নাম আপনি? আমার নাম হচ্ছে চপলা মণ্ডল, বাড়ি হচ্ছে আদিনা। আমি খুব সৎ লোক, খেটে খুঁটে খাই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা।
আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।